আসসালামু আলাইকুম। থ্যালাসেমিয়া সাপোর্ট হাবের পক্ষ থেকে আমি মরিয়ম আপনাদের সাথে আছি। ইতোমধ্যে মোটামুটি আপনারা আমাকে চিনে গিয়েছেন। আমি একজন থ্যালাসেমিয়া রোগী। এত কষ্ট ত্যাগের পর আমি কিভাবে এখনও সুস্থ আছি সেই বিষয় সম্পর্কে আপনাদের জানাবো। আমার মতো যেন আপনাদের এত জটিল সমস্যাতে না পড়তে হয়, সহজেই যেন এই রোগের মোকাবেলা করতে পারেন সেই বিষয় সম্পর্কে আপনাদের জানাবো। তার আগে আমরা জেনে নিই থ্যালাসেমিয়া কি, থ্যালাসেমিয়া কেন হয়, থ্যালাসেমিয়া কত প্রকার ও কি কি। থ্যালাসেমিয়া কি? থ্যালাসেমিয়া হচ্ছে জন্মগত রক্তশূন্যতা রোগ। ডাক্তারি ভাষায় বললে এটি একটি অটোজোমাল মিউট্যান্ট প্রচ্ছন্ন জিনগঠিত বংশগত রক্তের রোগ। এই রোগে রক্তে অক্সিজেন পরিবহনকারী হিমোগ্লোবিন কণার উৎপাদনে ত্রুটি হয়। থ্যালাসেমিয়া ধারণকারী মানুষ সাধারণত রক্তে অক্সিজেন স্বল্পতা বা অ্যানিমিয়াতে ভুগে থাকেন। থ্যালাসেমিয়া কেন হয়? অস্বাভাবিক হিমোগ্লোবিন জিনের কারণে থ্যালাসেমিয়া হয়। এই রোগ হলে শরীরে হিমোগ্লোবিন তৈরির প্রক্রিয়া প্রভাবিত হয়, ফলে লোহিত রক্তকণিকা সময়ের আগে ভেঙে যায়, দেখা দেয় রক্তশূন্যতা। বাবা অথবা বাবা মা উভয়েরই থ্যালাসেমিয়া জিন থাকলে এটি বংশানুক্রমে সন্তানের মধ্যে ছড়ায়। থ্যালাসেমিয়া কত প্রকার ও কি কি? থ্যালাসেমিয়া সাধারণত দুই প্রকার। প্রথমটি হলো আলফা থ্যালাসেমিয়া, দ্বিতীয়টি হলো বিটা থ্যালাসেমিয়া। কেউ কেউ বলে থাকে থ্যালাসেমিয়া তিন প্রকার: এক, থ্যালাসেমিয়া মাইনর; দুই, থ্যালাসেমিয়া ইন্টারমিডিয়েট; তিন, থ্যালাসেমিয়া মেজর। কিন্তু আমরা মনে রাখবো থ্যালাসেমিয়া দুই প্রকার: আলফা থ্যালাসেমিয়া এবং বিটা থ্যালাসেমিয়া। পরবর্তী ভিডিওতে আমি আপনাদের জানাবো আলফা থ্যালাসেমিয়া এবং বিটা থ্যালাসেমিয়া কি এবং এর বিস্তারিত। সো আজকের ভিডিও এই পর্যন্ত। পরবর্তী ভিডিও দেখতে আমার চ্যানেলটি লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে পাশে থাকুন এবং বেশি বেশি শেয়ারের মাধ্যমে এই তথ্যগুলো অন্যদের জানার সুযোগ করে দিবেন। ধন্যবাদ।